নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হলো ছুটির দিনে খুব অল্প সময়ের মধ্যে খাসির মাংস রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি এখানে টুকরো করে রাখা আলু, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেবো একটা পাত্রে। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর এই তেলেই দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান থেকে টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, একটা জয়িত্রী, একটা বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা মশলা। এই যে আদা, পেঁয়াজ, রসুন, জিরে, লঙ্কা একসাথে শিলনোড়া বেটে নিয়েছি, এটা ঢেলে দিচ্ছি। ভালোভাবে 2 থেকে 3 মিনিট মতো হাই আছে কষিয়ে নেব। যেহেতু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সুস্বাদু একটা খাসির মাংস রান্নার রেসিপি, তো সেই কারণে অল্প সময়ের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি রেসিপিটা কীভাবে করতে হয়। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক যেরকম আজকে আমি দেখাচ্ছি রান্নাটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। ছুটির দিনে খুব তাড়াতাড়ি আপনারা অল্প সময়ের মধ্যে এরকম খাসির মাংস ঝোল গরম গরম ভাতের সাথে খেতে পারবেন, আর তাতে কিন্তু ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা অর্ধেক টমেটো। হাই আছে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ হলুদ গুঁড়ো। মিশিয়ে নিচ্ছি মশলার সাথে হলুদ গুঁড়োটা। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। তো আমি আমার পরিমাণ বুঝে কিন্তু ব্যবহার করলাম লবণটা। আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। এখন দিয়ে দেবো এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু টক দই। আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দেবো এর মধ্যে খাসির মাংস ধুয়ে রাখা। আমি এখানে 850 গ্রাম খাসির মাংস নিয়েছি, আর সাথে কিন্তু একটু চর্বিও দিয়েছে। এই যে সেই কারণে তেলের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি। রান্নার পরে কিন্তু এই চর্বিটা গলে যাওয়ার পর ভীষণ পরিমাণে তেল তেল ভাব চলে আসবে মাংসতে। তো এখন ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি প্রায় 10 মিনিট। 10 মিনিটের বেশি কষাবো না, আর এটা হাই আছে কষিয়ে নিচ্ছি। খাসির মাংসটা কিন্তু 10 মিনিট হাই আছে আমি কষিয়ে নিয়েছি মশলার সাথে। দিয়ে দেবো এখন ভেজে রাখা আলু। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে। এখন দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। কষানো কিন্তু হয়ে গেছে। এখন এটা আমি প্রেসারে ঢেলে পরিমাণ মতো জল দিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে তারপরে কিন্তু তুলে দেখাবো প্রেসার কুকারটা যে অল্প সময়ের মধ্যে কীভাবে খাসির মাংসটা সুস্বাদু রান্না হয়েছে। এখন আমি প্রেসার কুকারে ঢেলে দেবো। 5টা সিটি দেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছি। এই যে এখন ঢেলে দেখাবো কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর। ছুটির দিনে কিন্তু অবশ্যই আপনারা এরকমভাবে খাসির মাংস রান্না করে খেয়ে দেবেন। খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, খেতেও কিন্তু ভীষণ টেস্টফুল হয়। অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।